বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ২ নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে ২৯ কৃষ্ণপুরে অনুষ্ঠিত হল এক বিজয় সংকল্প জনসভা। ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। রাজ্য লোকসভার ২ নং পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে ২৯ কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এক বিজয় সংকল্প জনসভা অনুষ্ঠিত হয় গামাইবাড়ি এলাকায়। এদিন বিজয় সংকল্প জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ রাজ্য সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিমউদ্দিন ও ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধায়ক অতুল দেববর্মা। এদিন বিগত বামফ্রন্ট সরকার ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন প্রধান বক্তার ভাষণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ জনগণের স্বাভাবিকভাবে উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, রেবতী মোহন ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনে জয়ী হলে পূর্ব ত্রিপুরার সাধারণ মানুষের আর্থসামাজিক মান উন্নয়ন ঘটবে। উনি বলবেন আপনাদের জন্য আমি কথাও বলবো, কাজও করব। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার মোদীজির নেতৃত্বে কেন্দ্রে থাকবে। আমাদের এখান থেকে দুটি সাংসদ যদি বিজেপির হয়, ওনারা কাজ করে নিয়ে আসবে আপনাদের জন্য। রাজ্য সরকারের সুবিধা হবে। আর যদি আবার সিপিএম বা কংগ্রেস যায়, ওরা কি করবে? ওরা করবেটা কি? দিল্লিতে কথা বলবে। কথা দিয়ে রাস্তা হয় না, কথা দিয়ে জল হয় না, কথা দিয়ে চিকিৎসা হয় না, কথা দিয়ে যুবকদের কর্মসংস্থান হয় না। তাই আপনাদের কাছে আমার এই আবেদন, এই আসনে রেবতী ত্রিপুরাকে বিপুল বলে জয়যুক্ত করুন। কাজের লোককে পাঠান, কাজের লোককে দিল্লি পাঠান, কথার লোক পাঠিয়ে লাভ নেই। জিতেন বাবুকে ৫ বছর দিয়েছেন, উনি ৫ বছরে কি করলেন? উনি কি করলেন ৫ বছরে? উনি বলো কি উনি কি করলেন? ভোট চাওয়ার আগে হিসাব দিন। উনি কিছুই করেননি। বিগত ১ বছরে আমার অভিজ্ঞতা অর্থমন্ত্রী হিসাবে ত্রিপুরার উন্নতির উনি বাধা সৃষ্টি করেছেন। উনি বাধা সৃষ্টি করেছেন উন্নতির পথে, উনি বাধা সৃষ্টি করেছেন। আজকে রেবতী ত্রিপুরা যখন যায়, দেখবেন কাজ আরো ত্বরান্বিত গতিতে হবে, কাজ হবে, উন্নতি হবে। কারণ রাজ্য সরকার বিজেপির, কেন্দ্র সরকার বিজেপির হবে, আর দুটি সাংসদ যদি বিজেপির হয়, দেখবেন কাজ হবে। এবার ভোট আমরা চাই আপনাদের থেকে কাজের জন্য। কাজ যেমন দ্রুত গতিতে হয়, রাস্তা যেমন হয়, পানীয় জল যেমন হয়, শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। এবার কথার জন্য ভোট দেবেন না, কাজের জন্য দেবেন। আমি আপনাদের কাছে আবার আবেদন রাখছি, আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেবতী ত্রিপুরাকে প্রচুর ভোটে জয়যুক্ত করুন। প্রচুর ভোট যেমন উনি যেমন জয়যুক্ত হন, এই ব্যবস্থা করুন। আমাদের পবিত্র ভোট নষ্ট করবেন না কংগ্রেস আর সিপিএম কে দিয়ে, এবং আইপিএফটি তো জিতবেই না। ওনাকে ইলেকশন দাঁড়িয়েছে ওরাই জানে, আইপিএফটি কেন ইলেকশনে দাঁড়িয়েছে সেটা ওরাই জানে, সেটা আমাদের জানা নেই। ওদের নেতাকে জিজ্ঞাসা করবেন আপনি দাঁড়িয়েছেন কেন। যখনই ফোন করি বলে আপনি আছেন কোথায়, উনি বলেন আমি আছি বাড়িতে। উনি তো আমাদের মন্ত্রী, উনি তো আমাদের মন্ত্রী, রাজস্ব মন্ত্রী, ভূমি মন্ত্রী, কত কিছু মন্ত্রী। যখনই ফোন করি বলে আছেন কোথায়, তো বাড়িতে আছি। তো বাড়িতে থাকার লোককে কি ভোট দেবেন?
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বাসন্তী পুজোর মহা অষ্টমী। আগরতলা দুর্গাবাড়িতে সকাল থেকে ভিড় জমান ভক্তগণ। শনিবার বাসন্তী পুজোর মহাষ্টমী। আগরতলা দুর্গাবাড়িতে সকালে মায়ের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করতে দেখা গেছে অনেক ভক্তপ্রাণ মানুষকে। শনিবার মহাষ্টমী হলেও তিথি অনুযায়ী নবমীও শুরু হয়ে গেছে। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোর ও আয়োজন করা হয়। বসন্তকালে দেবী দুর্গার আরাধনা হয় বলে এর নাম বাসন্তী পুজো। একে আবার বলা হয় কালের পূজা। কথিত আছে বসন্তকালে রাবণ বধের আগে রামচন্দ্র দেবীর আরাধনা করেছিল, তাই একে কালের বোধনও বলা হয়ে থাকে। মহাষ্টমীতে দুর্গাবাড়িতে পশু বলিও দেওয়া হয়। আজকে শ্রী শ্রী মহাষ্টমী পুজো হয়ে গেল, সন্ধি পুজো শেষ, মার ভোগ লেগে গেছে। এখন সবাই দর্শনার্থীরা আসছেন, মাকে ভোগ চড়াচ্ছেন। সারাদিন খোলা থাকবে, রাত্রিবেলা আরতি ভোগ হবে, আরতি হবে, তারপরে লুচিপুরি ভোগ হবে। নবমী কালকে 6:30 অবধি, এখন নবমী লেগে গেছে, কালকে পুজোটা হবে। ব্রাহ্ম মুহূর্তে শুরু হবে ভোর 4টে, আর শেষ হবে 6:15টার মধ্যে শেষ। আবার 7টার সময় বিজয়া দশমী করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কদমতলা বাজারে পরপর 3টি দোকানে একই দিনে চুরি। পুলিশি প্রহরা নিয়ে প্রশ্ন জনমনে। এত পুলিশ টিএসআর কেন্দ্রীয় বাহিনী, তবুও কদমতলা বাজারে 3টি দোকানে একই রাতে হানা দেয় চোরের দল। কদমতলার মামনি হেলথ কেয়ার, কল্পনা ভ্যারাইটিস ও একটি মুদি দোকানে হানা দেয় চোরের দল। ফার্মেসির মালিক নিতু দেব জানান, ওনার দোকানের তালা ভেঙে সিসি ক্যামেরার বক্স সহ নগদ অর্থ নিয়ে যায় চোরের দল। অপরদিকে বইয়ের দোকানের মালিক জানান, এত নিরাপত্তা থাকার পরও কিভাবে এই চুরিকাণ্ড সংঘটিত হলো। এদিকে মুদি দোকানের মালিক জানান, পরপর এ নিয়ে 3বার দোকান চুরি হয়েছে। 1 বছরের মধ্যে পুলিশ কোনো বাড়ি চোর ধরতে পারেনি। 3বার তালা ভাঙছে। প্রথমবার তো একেবারে গাড়ি দিয়ে সব মাল সাফ করে লইয়া গেছে। দ্বিতীয়বার তালা ভাঙিয়ে একটা তালা ভাঙছে। আমার গাড়ির ড্রাইভার এইবার তো মানে রাত্রে 3টার সময় আমরা গেছি দোকানগুলো আইয়া সারিয়া তো দেখলাম যে নাই তালা খোলা। দাদা দোকান খোলা। কথা কম কও। কোন দিন আগে শুরু হয়েছিল? 1 বছর আগে। ছোট্ট দোষ নেই পুলিশে? না না, সে খেয়ে সুর ধরতো। তখন কিন্তু আপনারা নিরাপত্তার অভাব ধরনের দোকানদারি করতে কিন্তু নিরাপত্তার দরকার আছে না নি, কারণ এরকম যদি হয় তে আমরা তো কি করবো। আমরা তো বুড়া বয়স, এখন তো আর চুরি ডাকাতি করা দিতাম পারতাম না, আর মানুষের কাজ করা তো যাইতাম পারতাম না। আমরা তো চলতে হইব না নি, আমরাও তো পেট ফিট আছে। সার্চ করি নাই, এখনো 4-5 টাকা ভাঙতে টাকা আছে, ওইটাই নিয়ে নিতে পারে। আর মেশিনটা, সিসি ক্যামেরা মেশিনটা, এমনি কি কোনো জিনিসপত্র গায়েব হয়েছে? এখনো বুঝতে পারছি না কিছু, সার্চ করলে বুঝতে পারবো। হ্যাঁ, দোকানটা কি আপনার? গতকাল রাতে এই দোকানে কি হয়েছে? গতকাল তো কিছু হয়েছে জানি না। সকালবেলা তো দোকান খোলার সময় আমার স্টাফ এসেছে, নির্মলনাথ এসে আমাকে কল করলো, দাদা দোকানটা তালা ভাঙা দেখছি, সম্ভবত চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আসলাম, এসে দেখি তালা ভাঙা, দরজা বন্ধ। দরজা খুললাম, ভেতর ঢুকলাম, গ্যাস বাইরে, সিসি ক্যামেরার মেশিনটা কয়েকটা ছিঁড়া, মেশিনটা নেই, সিসি ক্যামেরা অফ, কাগজপত্র পেপারগুলা ছানামারা করে ফেলে গেছে। চোর কি নিয়ে? কদমতলা থানা থেকে 100 মিটার দূরত্বে এই চুরির ঘটনা ঘটেছে। বাজার পাহারাদার, পুলিশ, টিএসআর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান টহল দেওয়ার মধ্যে চোরের দল দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছে। এটা কিভাবে সম্ভব? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চৈত্র মাসকে কেন্দ্র করে বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে রাজ্য জুড়ে গ্রামীণ এলাকাগুলিতে লক্ষ্য করা গেছে গাজন নৃত্য। গাজন লুপ্তপ্রায় এক সংস্কৃতি। এখনও এই সংস্কৃতিকে কিছু কিছু জায়গায় ধরে রাখার চেষ্টা হচ্ছে। চৈত্র মাসের এই সময়ে গ্রাম বাংলায় এখনও শিবের গাজন চোখে পড়ে। এখনও এই সংস্কৃতি আঁকড়ে ধরে আছেন কেউ কেউ। শিব গৌরী সাজিয়ে বাড়ি বাড়ি ঘুরে যা সংগ্রহ হয় তা দিয়ে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার আয়োজনও হয়। পূর্বপুরুষের এই সংস্কৃতিকে এখনও ধরে রাখছেন দৈগচমনি গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ দাস। তিনি জানান, ধান কাটার মরশুম শেষ হয়ে যাওয়ায় এই সময়ে সাধারণ মানুষ আনন্দ উৎসবে মেতে উঠত। শিবের গাজন আনন্দ উৎসবের আরেক নাম।
রবিবার দুর্গাচমনি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় হবে চড়ক মেলা। মূলত আমরা চৈত্র মাসে এটাতে আমরা ঢাকের দল কই আর কি, চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন আমরা এটা করি। মূলত আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাই এটা সূচনা করছেন এবং ওই দিন আমরা আজকে থেকে ধরেন 15 দিন 20 দিন যার যে সুবিধা মতো চৈত্র মাসের শনিবার অথবা মঙ্গলবারে পূজাটা হয়। এরপরে আমরা নিরামিষ এবং বাড়ি বাড়ি গিয়ে কিছু ঘোরাফেরা করি, হীরা করি। তারপরে এই সংক্রান্তির আগের দিন আজকের দিনটাতে আমরা ওই গৌরী গঙ্গা মহাদেব এদেরকে নিয়ে আমরা পুরা পাড়া এলাকা পরিক্রমা করব। তারপরে আগামীকালকে আমাদের যে চড়ক পূজা, সেই চড়ক পূজার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে। তো মূলত আমরাও সঠিক এটা পৌরাণিক মা বাবা বা ধরেন দাদু ঠাকুমা তারা ছিলেন, তারার থেকে এর আগের থেকে এটা শুরু। তাই কি মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই টাইমটাতে আমার ধারণা আর কি, ধরুন একটা কিছু নিয়ে মানুষ আনন্দ উপভোগ করা। চৈত্র মাসে আগে তো মানুষ অধিকাংশই চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন, এই টাইমটা একটু অবসর থাকতেন। সুতরাং এই শিবগড়ি এইসব নিয়ে একটু আনন্দ উৎসবের মধ্যে যদি মানুষ থাকেন তাইলে মানুষের যে মনের যে একটা পরিবর্তন, মানসিক যে একটা মানে মিলনের যে একটা সুযোগ সবার মধ্যে এটা করে দেয়, এটাই মূল উদ্দেশ্য। কি কি থাকে এখানে আপনাদের? এখানে হয়তো শিব গড়ি, তারপরে আমরা অন্যান্য ধরুন রাধা কৃষ্ণ, তারপরে বা আনুষাঙ্গিক অন্যান্য যারা আছেন আমরা নিজের মতো করে এটা তাদেরকে সাজায় গোজায় তারপরে বাড়ি বাড়ি গিয়ে আমরা ওই একটু গান বাজনার মাধ্যমে ভিক মাগা এটা দিয়ে আমরা কালকে পূজা হবে। আর যারা ভীষণ পরিশ্রম করবেন সন্ধ্যার সময় তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে। আগামীকালকে পূজা এবং তারপরেই আমরা এইটার সমাপ্তি ঘোষণা করি আর কি। এতটুকুই আমাদের মোটামুটি। ঠাকুর থাকে না, ঠাকুর অন্য কোনো ঠাকুর না, অ্যাকচুয়ালি এটা মহাদেবের পূজা, নীল পূজা বলে এটাকে, মহাদেবের পূজা, শিবগড়ি এবং মহাদেব। যারা তারা তাদের সঙ্গে যেমন শিবের সঙ্গে বিভিন্ন আমরা আগে কি ছিল ওই যে শিবের সঙ্গে নদী ভেঙ্গি এই ধরনের কিছু, হ্যাঁ। তো এটা সবটা তো আমরা ফুটিয়ে তুলতে পারি না গ্রামের, তো আমরা নিজের মতো করে তাদেরকে একটু সাজায় গোজায় একটু আনন্দ উপভোগ করি আর কি। মূলত এই গঙ্গা, গৌরী এবং শিব এই তিনটাই আমাদের প্রধান জিনিস। আপনার নাম? আমার নাম জগন্নাথ দাস। কোন জায়গায় এটা হইতেছে? এটা রাধাকিশোরনগর, অ্যাকচুয়ালি এখন হচ্ছে দুর্গা চৌধুরী গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া। ঢাকের তালে শিবগড়ির নৃত্য, হিন্দুদের লোক উৎসব গাজন নৃত্য। আধুনিক যুগে হিন্দু সমাজ থেকে হারিয়ে যাচ্ছে গাজন নৃত্য। চৈত্র মাসের শেষ সপ্তাহে বারুণীর স্নান করেই শুরু হয় গাজন, যা গ্রামের ভাষায় বলে ঢাকি। সাবরুমের বিভিন্ন বাজারে এবং গ্রামে দেখা যাচ্ছে গাজন নৃত্য। এমনই এক দৃশ্য দেখা গেল 12 এপ্রিল সন্ধ্যায় সাবরুম বাজারে। দোকানে দোকানে গিয়ে গাজন নৃত্য করছেন আর সঙ্গে যে যা পারছে তাদের থেকে চাঁদা তুলছেন। আজ থেকে 10-15 বছর আগেও চৈত্র মাসে গাজন নৃত্য আমাদের সামাজিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, কিন্তু বর্তমানে এই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে আমাদের সমাজ থেকে। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টায় দক্ষিণের প্রান্তিক মহকুমা সাবরুমের শাস্ত্রী কলোনি পুরাতন মহাদেব বাড়ি কমিটি তাদের প্রচেষ্টায় আর্থিক অপ্রতুলতাকে সঙ্গী করেও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে বিবেকের টানে সাবরুমে গাজন নৃত্য পরিবেশন করছেন। চৈত্র মাসের শেষ সপ্তাহে বারুণী স্নান করে শুরু করেন গাজন নৃত্য। চৈত্র সংক্রান্তির দিন চড়ক গাছ ঘুরিয়ে এই গাজন নৃত্যের সমাপ্তি করেন। শিবগড়ি পাড়ায় পাড়ায় নৃত্য করে মানুষের বাড়ি বাড়ি ঘুরেন। রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থ নিয়ে যাত্রার পাঠ করে মানুষকে মনোরঞ্জন দিয়ে থাকেন। হিন্দু কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন। এই রকম ভাবে জীবিত থাকুক হিন্দুদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য দাবি তোলেন জনগণ। সরকার থেকে এই হারিয়ে যাওয়া সংস্কৃতি বাঁচিয়ে রাখতে ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি জনগণের। তোমরা এটা কোন সংস্থা? আমরা শাস্ত্রীতে পুরাতন মহাদেব বাড়ি। আজকে কত বছর যাবত? প্রায় আমরা শিববাড়ি আজকে আমার জন্মাই থাকি শিববাড়ি, কিন্তু আমরা যে চড়ক মেলাটা আমরা গরিঙ্গল নামেছি প্রায় 14 বছরের মতন। তোমরা কবে থেকে আমরা বারুণী স্নান করে আমরা এই গরিঙ্গল নামে। এটা কতদিন যাবত ইয়ে করবা? প্রায় আমরা এই বারুণী থেকে শুরু করে আমরা এই পরবের দিনে চড়ক মেলা গাছ ঘুরে শেষ করি। তোমরা কি প্রতিদিন কি রাতে বেরো? মোটামুটি মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ দিই, কারণ সবারই তো 100 দরকার আছে। কতক্ষণ রাত্রে পর্যন্ত করো? হ্যাঁ, কতক্ষণ রাত? কোনোদিন সারা রাত্র করি, কোনোদিন 12টা-1টা পর্যন্ত করি। কারণ পোলা বানি যতক্ষণ সূর্য হয় তারা তো পরিশ্রম পোলা বানি দিয়ে করানো লাগে। প্রত্যেক বাড়ি ঘরে গেলে তারা কি মানে
কি কয়? প্রত্যেকবার করে গেলে কেউ মনে করেন ভালো পায়, কেউ খারাপ পায়, কেউ পাগলে মনে করেন পিছিয়ে দিয়ে ঝাড়ে দিলে কেউ ভালো পায়, কেউ খারাপ পায়। এটাই তো কেউ গেট খুলে, কেউ গেট খুলে না, আর কেউ ডাকায় নেয়। আমার বাড়িতে আজকে চৈত্র মাসে শিখালে ভালো, এটাই সবাই একটু মনে করে। যারা মনে করে তারা ডাকায় নেয়, আর যারা মনে করে না তারা তো গেটে খুলে না, দরকার নাই। আজকে কি শুধু সাবরুম বাজারে করবা? হ্যাঁ, আজকে সাবরুম বাজারে করি। তোমরা এই যে একটা মাস যাবত এই করতেছো, কিরকম আমরা অনুভূত? মনে করেন বারান স্নান করে আমরা নিরামিষ করি আমরা এই পরে পুজো সারি গাছ করে এরপরে পরের দিনকে আমরা নিরামিষ খাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিবতীর্থ ঊনকোটিতে অশোকাষ্টমী মেলার শুভ সূচনা করলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লা দাস। কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, গৌরনগর এবং চণ্ডীপুর আরডি ব্লকের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী শৈবতীর্থ ঊনকোটিতে অশোকাষ্টমী মেলার শুভ সূচনা করলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক অজিত দাস ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক বিশাল কুমার, গৌরনগর ব্লকের বিডিও সোমাদেব, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা। বিশেষ অতিথি ছিলেন পদ্মশ্রী থাঙ্গা ডার্লং। নতুনত্ব নিয়ে আসে। আমি এই মেলার সাথে ব্যক্তিগতভাবে এটা 10 বার মানে 10 বারের মেলাতে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত আমি অনুভব করছি। আপনারা জানেন এটা শৈবতীর্থ ঊনকোটি শুরুতে এরকমই থাকে উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু যেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে থাকে রাত্র পুরা শৈবতীর্থ যেন এক মানে পুণ্যার্থীদের ভিড়ে একে মেলা রূপ নেয়। এবং এটা আমাদের ঊনকোটি যেখান থেকে শুরু হয়েছে রাস্তা, সেখান থেকে পুরো রাস্তা পর্যন্ত জনসমাগমে ভর্তি থাকে, সমুদ্রের মতো হয়ে যায়। হ্যাঁ, এই ঊনকোটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক দিক থেকে বিভিন্ন লোক আসেন, পূজা পার্বণ করেন, বছরের সারা বছরই লোক আসেন এখানে। পৌরাণিক দিক থেকে ওইটা গুরুত্বপূর্ণ এবং আর্কিওলজিক্যাল ভ্যালু এটা অনেক বেশি। তো এই যে ঊনকোটির সম্মান এবং গৌরব আমাদেরকে রক্ষা করতে হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে থাইল্যান্ডের প্রিন্সেস এখানে চলে এসেছে। সারা ভারতবর্ষের অন্য জায়গায় বা যাই হোক ডাইরেক্টলি উনি ঊনকোটিতে এসেছেন এবং উনি ভূয়সী প্রশংসা এই আর্কিওলজিক্যাল সাইটের পরে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও ভিড় লক্ষ্য করা গেল অষ্টমীর স্নানে। সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও কল্যাণপুরবাসী উৎসবের মেজাজে অষ্টমী স্নানে মেতে উঠেছে। কল্যাণপুরের দশমী ঘাটে এক মেলার আয়োজন করে অষ্টমী স্নানকে কেন্দ্র করে। নারী পুরুষ সকলেই সাত সকাল থেকে খোয়াই নদীর দশমী ঘাটে ভিড় জমান স্নান করতে। কেউ আবার এসেছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে, কেউ এসেছেন অস্থি দিতে। নিজস্ব পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খোয়াই নদীর জলে অস্থি ভাসিয়ে দিচ্ছেন। দর্শনার্থীরা জানান দীর্ঘ 20 বছর ধরে এখানে স্নান করতে আসেন তারা। একমাত্র নিজেদের সুস্বাস্থ্যর কামনায় এই অষ্টমী স্নান শেষে বৈষ্ণবদের দ্বারা কেউ আবার পূজোর্চনাও করে শেষ করে। অনেক পুরনো, এখানে 15-20 বছর ধরে এখানে মেলা হইতেছে এবং বাসন্তী পূজা হইতেছে এবং আমরা এখানে ভক্তদের সমাগম আছে এবং সকাল থেকে প্রচুর পুণ্যার্থী এখানে ভিড় করেছে। এই খোয়াই নদীর তীরে আমরা এখানে স্নান করে তীর্থতা পাই এবং বারাণী স্থান অষ্টমী স্থান যেটা একটা ঐতিহ্যবাহী বাঙালিরও, যাতে আমরা সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারি এবং আমাদের দেশটা যাতে ভালোভাবে চলে, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। বিগত 20 বছর ধরেই এখানে এরকম অষ্টমী স্নান হয়। আমরা আইতাছি, স্নান করতেছি। স্নান করলে আমরা মনের মধ্যে একটা শান্তি আয় এবং কল্যাণপুর এলাকাবাসী সুখ শান্তির কামনায় আমাদের সবাই তারাও আছে।
তারা একটু দান দক্ষিণাও করে। আর এখানে অস্থি বিসর্জন হয়, আর সবাই এখানে স্নান টান করে একটু শান্তি পায়। এদিকে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত 4টি প্যান্ডেলে এবার হচ্ছে বাসন্তী পুজো। যথেষ্ট আর্থিক সংকটের মাঝেও বসন্তের ঋতুরাজে মাতৃ আরাধনায় সার্বজনীন সামাজিক সংস্থা সহ পারিবারিক মিলিয়ে সংশ্লিষ্ট থানা এলাকায় 4টি প্যান্ডেলে বাসন্তী পুজো হচ্ছে। অথচ পুজোদ্যোক্তারা দেবীকে তুষ্ট রাখার জন্যে কোথাও খামতি রাখেননি কেউই। তবে আকর্ষণীয় আলোকসজ্জা, দেবীর মূর্তিরূপ সজ্জা, সার্বিক নিয়ম শৃঙ্খলা ও সুষ্ঠু পূজার্চনায় এগিয়ে রাখার দায়িত্ব নিয়ে পুজো করছে কাঠালিয়ার সার্বজনীন বাসন্তী মায়ের পুজো কমিটি। তারা প্যান্ডেল নির্মাণ করে পুজো করছে স্থানীয় কমিউনিটি হল প্রাঙ্গণে। শনিবার ছিল মহাষ্টমী, তাই সকাল থেকে নতুন পোশাকে সেজেগুজে ভক্তপ্রাণ আবাল বৃদ্ধ বনিতারা মণ্ডপ প্রাঙ্গণে সামিল হয়। মাতৃশক্তির কাছে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো কমিটির সভাপতি মিঠন দে জানান, আমরা কাঠালিয়া স্থিত যে কমিউনিটি হলের মাঠ, এই মাঠের মধ্যে আমরা দীর্ঘ 3 বছর ধরে শ্রী শ্রী বাসন্তী মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। তো আমাদের এই পূজাটা করতে গিয়ে আমাদের যে বাজেট আমরা প্রায় 2 লক্ষ টাকার মতো আমরা নিয়েছি। আর আমাদের এই পূজা কমিটির টোটাল মেম্বার গিয়ে 40 জন। আর আমরা এই সদস্যরা মিলে আমরা চেষ্টা করি যে মেজরিটি অংশের একটা টাকা যেন আমরা দিতে পারি, এবং কাঠালিয়ার সমস্ত অংশের মানুষ আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এইরকম যদি সবার কাছ থেকে আমরা সমর্থন পাই, আমরা আগামীতেও আমরা এই পূজাটাকে চালিয়ে নিতে পারবো। এবং পাশাপাশি যারাই আজকের এই বার্তাটুকু পেয়েছে, আমরা সবার কাছে আমাদের পূজা কমিটি থেকে আমন্ত্রণ রইল, আমাদের পূজাটা একবার এসে আমাদের মায়ের মূর্তিটা একবার অন্তত দেখে যাবেন। ধন্যবাদ, শুভেচ্ছা রইল সবাইকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করল এলাকাবাসী। ঘটনা মেলাগড় ইন্দিরানগর এলাকায়। মেলাগড় ইন্দিরানগর শুক্রবার রাতে 1.5 ঘন্টা নাগাদ আগরতলা সোনামুড়া রাস্তা অবরোধ করে ইন্দিরানগরের এলাকাবাসী। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা মেলাগড় বিদ্যুৎ পরিষেবা 5 দিন ধরে বিকল হয়ে পড়ে, যার ফলে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় গ্রামবাসীরা। তারা জানায় তাদের এলাকা পুর পরিষদ অন্তর্ভুক্ত রয়েছে, এমনকি তারা প্রতি ইউনিটে 7.25 পয়সা করে দেয়। তাদেরকে পুর পরিষদ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত করে, তাদেরকে তেলকাজলা ফিডার থেকে দেয় বলে অভিযোগ করা হয়। ফোন করলে কইলে তারা আইয়া ঠিক মতন কাজও করে না, কুতুর করে কইরা তারা দৌড়ে জায়গা আমরা কারেন্ট দেওয়ানোর চেষ্টা করে না। তারা বাজারের লোকে থাকি আমরা কারেন্ট পাই না। এদিকে নাই কতদিন আচ্ছা 5 দিন হয়েছে। উরমাইল লগে লাইন দেওয়া হইতেছে, আমরা কিন্তু বাজারের লাইন পৌরসভা লাইন, কিন্তু আমরা উরমাইল লগে লাইন দেওয়া হইতেছে। 3 টাকা 35 পয়সা টাকা, আমরা 60 টাকা 25 পয়সা করে আমরা ইউনিট বিল নিতেছে, কিন্তু আমরা বিল কারেন্ট পাইতেছি না ঠিক মতন। এটা আমাদের মেন সমস্যা। কারণ আছে 5 দিন ধরে নাই, বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, এই কারণে কারণ তারা ঠিক করতে পারতেছে না, ঠিক করে একদিক দিয়ে আরেক দিক দিয়ে নষ্ট হইতেছে। মেন সমস্যা হলো আমাদের উরমাইল লগে লাইনটা দিয়ে রাখছে, আমাদের বাজারের লগে লাইনটা দেওয়া লাগে। ফোন করার হইছে কত বিরুদ্ধ থেকে এর লাগি কারণ আছে 5 দিন কারেন্ট পাওয়া হইতাছে না। কি হইছে আজকে থেকে 5 দিন আমরা কারেন্ট নাই, আজকে থেকে 5 দিন কারেন্ট নাই, আমরা আজকে থেকে 6 দিন কারেন্ট নাই, একবার সব একদম নাই। তারা আইয়ে তারা অল্প কিছু কারেন্টে ঠিক কাজ করতে পারে, কইয়া তারা 1 ঘন্টার পরে দেমু 2 ঘন্টা পরে দেমু এরকম কইয়া তারা জায়গা আর আইয়ে না। বাচ্চা কাচ্চা আমরা অসুস্থ হয়ে যাইতেছে এই গরমে, জল খাইতে আসি না কারেন্টের লাগি, বাচ্চারা পড়ালেই হইতেছে না। আমরা এরপরে রান্না বান্না করতাম পারি না আমরা কারেন্টের লাগি। চাল লাগি আজকে কত ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।